প্রিয় ভিউয়ার্স, আমি হুমায়রা। সবাইকে আমন্ত্রণ আমার কুকিং চ্যানেলে। নিয়ে এসেছি নতুন একটা প্রোটিন সমৃদ্ধ ডায়েট ফ্রেন্ডলি সালাদের রেসিপি। খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবে, আর খেতেও যে হবে খুব কষ্ট করে সেরকমও না, কারণ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। প্রোটিন সমৃদ্ধ সালাদের মেইন প্রোটিনের সোর্সটাই হচ্ছে মসুরের ডাল। আমি আজকে নিয়েছি বেশ পরিমাণে 2 কাপের মতো মসুরের ডাল, তবে চোকা সহ। অবশ্যই আপনারা চোকা সহ মসুরের ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে সালাদের টেক্সচারটা অন্য রকমের হবে, খুব ভালো লাগবে খেতে। আর এটা সেদ্ধ হয় কিন্তু নর্মাল চোকা ছাড়া মসুরের ডালের তুলনায় অর্ধেক সময়ে। আমি সারা রাত ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটা একটু সেদ্ধ করে নিব, ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি এর মধ্যে শুধুমাত্র দিয়েছি সেদ্ধ করার জন্য 2টা তেজপাতা। ডাল সম্পূর্ণ সেদ্ধ হতে সময় লেগেছে আমার 15 মিনিটের মতো। আমি অতিরিক্ত পানিটা ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি। আর দেখেন যে সেদ্ধটা কেমনভাবে হয়েছে। চোকা কিন্তু একটাও খুলে আসেনি, কিন্তু ভেতরেরটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। এইভাবে সেদ্ধ করবেন, খুব বেশি আধা ঘন্টা 1 ঘন্টা সেদ্ধ করলে কিন্তু চোকা সমস্তই বার হয়ে যাবে। আর চোকাটা অবশ্যই রাখবেন। চোকাটা থাকার জন্যই সালাদে, আগেই বলছি, টেক্সচারটা অন্যরকম হবে। আর একটা ব্যাপার হচ্ছে, চোকাতে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সালাদের পুষ্টিগুণকে বাড়িয়ে দিচ্ছে বহু গুণে। সালাদের জন্য আমি কিন্তু সম্পূর্ণ ডালটাই আজকে ব্যবহার করছি না। আমি কিছুটা ব্যবহার করব, বাকিটা কিন্তু আমি একেবারে এই পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো 3-4 দিনের মতো। আমার যখন ইচ্ছে তখনই আমি আবার এই ডালটা ব্যবহার করতে পারবো সালাদ হিসেবে। ড্রেসিং তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দোকানের কেনা মাস্টার্ড পেস্ট। ইচ্ছা হলে আপনারা সাদা সর্ষেটা নিজে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সিজনিং মশলাটা ম্যাগি বা যে কোনো ব্র্যান্ডেরই আমি দিয়েছি, স্বাদ অনুযায়ী দিবেন, অর্ধেক পরিমাণ। কিছুটা দিয়েছি লেবুর রস। আপনারা শুধু উপকরণগুলি দেখে নেন আমি কি উপকরণ ব্যবহার করছি ড্রেসিংটা তৈরির জন্য। এই উপকরণগুলির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আর যে পরিমাণ ডাল ব্যবহার করছেন সালাদের জন্য সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। ফ্রেশ রসুন কোয়া একদম গ্রেট করে নিয়েছি। আমি 2টা রসুন কোয়া দিয়েছি। আর অলিভ অয়েল ব্যবহার করছি। আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা অলিভ অয়েলটা ব্যবহার চেষ্টা করবেন। তো অলিভ অয়েল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সরষের তেলটা ব্যবহার করতে পারেন। তবে অলিভ অয়েল কিন্তু খুবই স্বাস্থ্যকর। এখানে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3, যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিছুটা কাঁচামরিচও দিয়েছি আমি বিচিটা ফেলে দিয়ে, আর কিছুটা দিয়েছি ম্যাপল সিরাপ। আপনারা মধু দিতে পারেন, চিনি দিতে পারেন, বা সামান্য কিছুটা গুড় ব্যবহার করতে পারেন। একটু মিষ্টি, জাস্ট টেস্টে, সমস্ত উপকরণের টেস্টে একটা ব্যালেন্স আসার জন্যই আমি এই মিষ্টি জাতীয় এই ম্যাপল সিরাপটা ব্যবহার করছি। আর দিয়েছি ফ্রেশ গোলমরিচের গুঁড়া। তৈরি হয়ে যাওয়া ড্রেসিংয়ের মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি, যে পরিমাণ ব্যবহার করব। এখানে প্রায় 1 কাপের মতো ডাল হবে। আর আমি এটা এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি অন্যান্য সবজি কেটে রাখছি। আমি সবজির মধ্যে দিয়েছি ছোট ছোট টুকরা করে পাকা টমেটো একটা, আমি চৌকো করে কেটে নিয়েছি গাজর, আর লম্বাগুলি এগুলি হচ্ছে টোফু। টোফু এটা একেবারে একটা অপশনাল আইটেম। টোফু সয়াবিন থেকে তৈরি করা হয়, সেটা দিয়েছি লম্বা করে কেটে। কিছু দিয়েছি পেঁয়াজ ছোট ছোট চৌকো করে, শসা কেটে দিয়েছি, আর দিয়েছি কিছু ধনেপাতা আর স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা। আর দিলাম লাল টুকটুকে কিছুটা ডালিমের দানা। দেখতে খুব সুন্দর লাগবে, আর যখন মুখে পড়বে মিষ্টি একটা স্বাদ আসবে, খেতে দারুণ লাগবে সালাদটা। সবজিগুলির মধ্যে পেঁয়াজটা আমি দেইনি। এই পেঁয়াজটা
কারণ ব্যবহার করলে আগে থেকে সালাদ যখন পেঁয়াজে একটা গন্ধ হতে পারে, যাতে গন্ধ না হয় এই কারণে পেঁয়াজের মধ্যে আমি সামান্য কিছুটা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। দেখবেন এভাবে যদি পেঁয়াজটা প্রসেস করে নেন, সালাদ তৈরি করার আগে পেঁয়াজে কিন্তু আর কোনো গন্ধ হবে না। আর সালাদ তৈরিতে ব্যবহার করছি ফেটা। এটা এক ধরনের ফ্রেশ পনির। আপনার ইচ্ছা করলে বাসাতে পনির তৈরি করে, ফ্রেশ পনির তৈরি করে চাপা দিয়ে রেখে কিউব করে তারপর আস্তে ছোট ছোট টুকরা করে ব্যবহার করতে পারেন। অথবা বাজারে যে কোনো ধরনের পনির যেমন মজ্জারেলা সেগুলি কিনে ছোট ছোট টুকরা করে এই সালাদে ব্যবহার করতে পারেন। তবে এটা একেবারেই অপশনাল। যদি দেন খেতে আরও ভালো লাগবে এবং প্রোটিনের পরিমাণটা আরও বেড়ে যাবে। আর যে কোনো ধরনের চিজ মানেই হচ্ছে ক্যালসিয়ামে ঠাসা। ক্যালসিয়ামের পরিমাণটাও কিন্তু এই সালাদে তখন বেড়ে যাচ্ছে। এখন আর কিছুই না, এখন সমস্ত কিছু একবারে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার এই সালাদ। আর এই সালাদটা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে বেশি। এই কারণে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। জাস্ট খাওয়ার আগে, সার্ভিংয়ের আগে ফ্রিজ থেকে বার করে সার্ভ করবেন। পুরো কমপ্লিট একটা ফুড। লাঞ্চে একেবারে আর কোনো কিছুই কিন্তু দরকার হবে না। খুবই ডায়েট ফ্রেন্ডলি। আশা করি মসুরের ডালের এই মজাদার সালাদ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।